হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুস কিচেন। তো এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলা খাওয়ার জন্য একটি আইটেম বানাচ্ছি। তো আমি মিক্সচার করে দেখাচ্ছি ঠিক এরম সাইজে আলুগুলোকে কেটে নিতে হবে। তো তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যেরম খাবে। তো আমি বেশি ঝাল খাই না। তো এখানে ছোলা সেদ্ধ করা, ছোলা আর মটরটা দিয়ে দিলাম। এবার একে একে যে উপকরণ দিয়ে দেবো, একটু লেবু রসও আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য। আর তার সঙ্গে আমি এখানে বিট নুন আর চাট মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি একে একে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তোমরা শসাও দিতে পারো। আর আমি এখানে শসা বা টমেটো কিছু দিচ্ছি না, বাদাম আর ঝুরি ভাজা, তার সঙ্গে একটু চানাচুর মিক্স। এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবার যেহেতু আমি লেবুর রসটা খুব সামান্যই দিয়েছি, আর এখানে আমি খুব সামান্য একটু নর্মাল যে সল্ট মানে নুন যেটা, সেটা আমরা একটু ইউজ করছি। এটা অপশনাল। তো বিট নুনটা যদি পরিমাণ মতন দেওয়া হয় তো তাহলেই খাওয়া হয়ে যায়। আমি সবই অল্প পরিমাণে দিলাম। লেবুর রসটাও দিয়েছি, খুব বেশি লেবুর রস দেবেন না। এবার কেউ যদি লেবু খেতে বেশি পছন্দ করে তো লেবুটাও বেশি অ্যাড করতে পারে। এবারে আমি মিক্সচারে একটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে খুব সামান্য আচারের আমতেল। এটা একটু টেস্টের জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা বেশি দেওয়ারও প্রয়োজন লাগবে না, এটাও আমি অল্প দিচ্ছি। আবারও বলে দিচ্ছি যে কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেরকম পছন্দ করেন তো সেরকমভাবেই কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে ধনেপাতা দিচ্ছি না, ধনেপাতা দিলে আরও খেতে ভালো লাগবে। আর এরপরে এরপর আশা করি আর কিছু দিতে লাগবে না। তো এই রান্নাটা এই যে রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি, এটা 1 চামচ খেয়ে তোমরা দেখতে পারো। মানে বাড়িতে সন্ধেবেলা টিফিনে যেহেতু গ্যাসের কোনো সমস্যা নেই, মানে গ্যাস যেহেতু মানে এই রান্নাটা করতে গেলে বলতে পারো যে গ্যাসের কোনো মানে প্রয়োজন পড়বে না ওভেনের। তো দ্যাটস ওয়াই তোমরা এটা বাড়িতে ভালো করে একটু মিশিয়ে নেবে। মিক্সচার যাকে বলে মিক্সচার, চানাচুর, ঝুরি ভাজা, বাদাম থাকলে একটু ছোলা ভিজিয়ে রেখে আমি নুন দিয়েও সেদ্ধও করে নিয়েছিলাম। ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তাতে করে কী হয়, খেতেও খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ।